বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি 4.5 মাস। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। নেতাকর্মীদের সুসংগঠিত করা সহ ভোটারদের আস্থা অর্জনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। ভোটের মাঠে নিজেদের এগিয়ে রাখতে যা প্রয়োজন তাই করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা। দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা অপরাধে নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তরুণ এই রাজনৈতিক লিখেছেন, ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। বিএনপি জনগণের আস্থা অর্জন করতে চায় জানিয়ে তিনি লিখেছেন, এভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না, বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে। বিএনপির দেওয়া 31 দফা সম্পর্কে তারেক রহমান লিখেছেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে, বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে এই নেতা লিখেছেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই আমাদের পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা নির্ভর। তবে আমরা ইতিহাসকে অস্বীকার করি না, বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন, তাহলে গণতন্ত্রের পথ হবে আরো উজ্জ্বল। আমরা একসাথে প্রমাণ করব যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। ইশরাত চৈতি, ডেস্ক রিপোর্ট।